আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আজকে আমরা খুলনা দক্ষিণাঞ্চলের ডাক বিভাগের প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটা ছিল কয়েকটা পদের: পোস্টম্যান, মেইল গার্ড, স্ট্যাম্প ভেন্ডার, আর্মড গার্ড মেইল ক্যারিয়ার, প্যাকার কাম মেইল ক্যারিয়ার, অফিস সহায়ক, রানার এবং নিরাপত্তা প্রহরীর। বাংলাদেশ ডাক বিভাগের বিগত সালের প্রশ্ন সমাধানগুলো দেখার জন্য ফেসবুক অথবা ইউটিউব থেকে এক্সাম কোশ্চেন সলিউশন লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা পেয়ে যাবেন। সেখানে প্লে লিস্ট আকারে এই সমাধান ক্লাসগুলো দেওয়া আছে। আর বাংলাদেশ ডাক বিভাগের পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের টার্গেট সাজেশন আছে 90% কমন উপযোগী। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আর এই নাম্বারটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনও দিয়ে রাখবো। আজকের এই পরীক্ষাতে আমার দেওয়া টার্গেট সাজেশন থেকে প্রায় 90% কোশ্চেন কমন আসছে। আজকের এই ক্লাসটা একটু বড় হবে, কারণ এখানে গণিতের ব্যাখ্যা সহ সমাধান দেব। শেষ পর্যন্ত দেখবেন। জলাশয়, এটার সমার্থক শব্দ হলো সরোবর। একাদশী বৃহস্পতি, এটা কি? এটা হলো বাগধারা। একাদশী বৃহস্পতি হলো সৌভাগ্যের বিষয়। শিরোচ্ছেদ শুদ্ধ বানান হলো এটা। লঙ্কা বাটা, এটা সঠিক বেশ বাক্য হলো বাটা যে লঙ্কা। শুদ্ধ বাক্য কোনটা? যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটা? প্রশ্ন চিহ্ন। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এখানে যতই এবং ততই থাকার কারণে এটা কি ধরনের বাক্য? জটিল বাক্য। একটা পত্রের প্রধান অংশ কয়টা? দুইটা। সাধু চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। সাধুরীতির শব্দ কোনটা? জ্যোৎস্না। কর্মে অতিশয় তৎপর, এক কথায় কি হবে? তড়িৎকর্মা। রজকের স্ত্রীবাচক শব্দ হলো রজকী। সনক্য বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসা মঙ্গল। তন্নী কাব্যের কবি কে? সুধীন্দ্রনাথ দত্ত। স্বর্ণ অলংকার বলতে বোঝায় অমূল্য। সঠিক বানান হলো, স্পেলিং সঠিক বানান SPELLING। হি ইজ সুইমিং ড্যাশ দ্য কারেন্ট, এখানে অ্যাগেইনস্ট দ্য কারেন্ট হবে, স্রোতের বিপরীতে সাঁতার কাটতেছে। এখানে দেখেন প্লুরাল ফর্ম কোনটা? প্রিন্সেস দেওয়া আছে, মিস্ট্রেস আর হলো ম্যাট্রেস। সবগুলাই সিঙ্গুলার। এখানে সবগুলোর সাথে যদি ইএস যুক্ত করেন তাহলে প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে? সঠিক উত্তর এখানে দেওয়া নাই। ফ্রেশ ছিল একটা বাই অ্যান্ড বাই, এটার মানে হলো সুন। হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে কনজাংশন হলো বাট। সে গরিব, অনেস্ট। গরিব এবং সৎ দুইটা বাক্যকে বাট দ্বারা একত্রিত করছে। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি, এটা ইংরেজি হবে আই প্রিফার ডেথ টু ডিসঅনার। এই ট্রান্সলেশনটা আরেকভাবে আসে যে আমি চা অপেক্ষা কফি পছন্দ করি, এটা ট্রান্সলেশন কি হবে? বিভিন্ন পরীক্ষাতে আসে। আজকের কুইজ হলো এটা, কমেন্ট করে জানাবেন। সিলেট কোন ধরনের নাউন? প্রপার নাউন। কাট অফ মানে কি? সেপারেট। এই রেড লেটার ডে মানে হলো মেমোরেবল বা স্মরণীয়। শাট দ্য ডোর, এটার প্যাসিভ করতে হবে। লেট দ্য ডোর বি শাট, বিভিন্ন পরীক্ষাতে এটা কম বারবার রিপিট হয়। সন্দ্বীপ ইজ এ বিউটিফুল আইল্যান্ড, সন্দ্বীপের আগে কোনো আর্টিকেল বসবে না। লোফ মানে পাউরুটি, এটার প্লুরাল বহুবচন হলো লোভস। অ্যানিমেল ফার্মস, এটা লিখেছেন কে? জর্জ অরওয়েল। ওয়াইফাই এর পূর্ণরূপ হলো ওয়্যারলেস ফাইডেলিটি, বিভিন্ন পরীক্ষাতে এটা রিপিট হয়। ইএমটিএস, এটার মানে হলো ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। 1 2 3 4 এই অঙ্কগুলো দ্বারা 300
সরি 3000 অপেক্ষা বৃহত্তম কয়টা সংখ্যা গঠন করা থাকে? 3 দিয়ে শুরু হইলে এগুলা হবে 6টা, আর 4 দিয়ে হইলে এগুলা। মোট 6 দুগুণে 12টা। 5, 7, 24 এটার গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 5 যোগ 7 যোগ 24 সংখ্যা কয়টা এখানে মোট? 3টা। তাহলে 3 দিয়ে ভাগ হবে এটা। 5, 7, 24 এটা যোগ করলে হবে কত? 36, 3 3 দিয়ে যদি কাটেন তাহলে 3 12 36। পরবর্তী সংখ্যা হলো এখানে 7 আর 9। 7 যোগ 9 যোগ x এখানেও 3টা সংখ্যা। 3 দিয়ে যদি করেন ভাগ করেন তাহলে 7 আর 9 কত? 16 16 যোগ x আর নিচে হলো 3 ইকুয়াল কত হয়? 12। 3 12 কত? 36। তাহলে 16 প্লাস এক্স ইকুয়াল যদি হয় 36, তাহলে 16কে ডাইন পাশে নিয়ে আসলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। 16 থেকে যদি 36 থেকে 16 গেলে আর থাকে কত? 20। তাহলে এই প্রশ্নের উত্তর হলো কত? 20। এই দুইটা চিহ্ন আছে দিয়ে যদি কাটি 3 33 99 আর হলো 3 আড়া 24, তার মানে 33/8 হয়। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, অপর বাহুদ্বয়ের একটি অপরটির 4/3 অংশ হলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? দৈর্ঘ্যকে আমরা ধরি 4x, ঠিক আছে, ডি দিলাম দৈর্ঘ্য, আর লম্ব এল দিলাম, এটাকে ধরবো আমরা 4x এর 4/3, 4 4 কাটা, তাহলে আর থাকে কত? 3x। তাহলে লম্ব কত? লম্ব হলো 3x আর দৈর্ঘ্য হলো 4x। তো এটা সূত্রটা কি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে কত হয়? 4 4 16, 16 x স্কয়ার প্লাস 3 3 9 x স্কয়ার ইকুয়াল 25 25 কত হয়? 625। 16 আর 9 কত? তাহলে 25 এক্স স্কোয়ার ইকুয়াল 625। যদি শুধু এক্স স্কোয়ারটা এখানে রাখেন আর 625 দিয়ে যদি 25কে ভাগ করেন তাহলে হয় কত? 25 25 625। এখন আসেন আমরা 4x ধরছি কি? দৈর্ঘ্য। তাহলে এখানে মানগুলা বসায় দেন। সরি, এখানে আরেকটু কাজ আছে। যেহেতু 25 বের হয়েছে তাহলে এটাকে আবার রুট করা যায়। যদি রুট করি তাহলে স্কোয়ারের রুটে কাটা, এখানে এক্স আর এখানে 25-এর হবে কত? 5। ওকে, তাহলে দৈর্ঘ্য হলো কত? 4x। মান বসাবো এখন আমরা 5, দৈর্ঘ্য হলো 20 আর ওটা হলো লম্ব হলো 3x, সরি 3 ইন্টু 5, 3 5 15। এখন 15 আর হলো 20, 15 অনুপাত 20। এটাকে যদি আমরা ছোট করি তাহলে 3 5 15 আর হলো 4 5 20, 3:4। ঠিক আছে। টাকায় 2টা দরে কমলা ক্রয় করে 35 টাকায় কয়টা দরে কমলা বিক্রি করলে 40 টাকা হবে? এটার উত্তর হবে 10টা। এই ধরনের অঙ্ক আমাদের গণিত টার্গেট সাজেশনের মধ্যে আছে। এরপরে দেখেন, কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কমলা ও 135টি কলা ভাগ করে নেওয়া যায়? 5 23 115, আরেকটা হলো কত? 135। 135-এর গুণনীয়ক হয় 5 আর হলো 27। তাহলে উভয় দুইটাতেই আমরা 5 কমন পাই। তাহলে আমাদের এখানে উত্তর হবে কি?
পাঁচজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে কোনো ফল ভাঙা ছাড়াই। যে সমকোণী ত্রিভুজের শুদ্ধ কোণদ্বয়ের অন্তর 8 ডিগ্রি, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি? অঙ্কটাকে আমরা এভাবে করতে পারি, একটা কোণ হলো এ, আরেকটা কোণ হলো a+8, আর আরেকটা কোণ হলো কত 90। তাহলে এখানে হয় কত 2a+8 ইকুয়াল 19, 2a ইকুয়াল 19 মাইনাস 8, 2a ইকুয়াল 82, আর a ইকুয়াল কত 82/2, 2 দিয়ে 82 রে কাটলে 41, 41 হলো এখানে আনসার। নিচের কোনটা মৌলিক সংখ্যা? এখানে 2 মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? কারা কারা জানেন কমেন্ট করবেন। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10,000। এর নিচের কোনো ক্ষুদ্রতম সংখ্যা হয় না 5 অঙ্কের। বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9,999। এটার অন্তর কত? অন্তর মানে হলো বিয়োগফল, বিয়োগফল হলো 1। দুইটা সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 আর হলো 360। একটা সংখ্যা 36 হলে আরেকটা কি? অপর সংখ্যাটা আমরা জানি না, অপর সংখ্যাটাকে আমরা x ধরবো। তো এখানে 36 ইন্টু এক্স, আরেকটা হলো কি 2 ইন্টু 360। তাহলে এখানে 36x, আর এখানে হলো কত 360 দুগুণে কত 720। 36 দিয়ে যদি 720 এর কাটেন তাহলে হয় কত 36 দুগুণে 72, মানে 20 হয়। তাহলে এটার উত্তর কত হবে? একটা সংখ্যা 36 আর একটা সংখ্যা 20। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? এটা কিভাবে বের করবেন? তেরো স্কোয়ার মাইনাস রুট, 13 স্কোয়ার করলে কত হয় 169 মাইনাস 5 5 25। 169 থেকে 25 গেলে আর থাকে 144। তো 144 এর যদি রুট করেন তাহলে হয় 12। 12 যদি আপনি স্কোয়ার করেন তাহলে কত 12 দুগুণে 24। তাহলে এই প্রশ্নের উত্তর হলো কত 24 সেন্টিমিটার। 1 গ্যালনে কত লিটার? 4.544 লিটার। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো গ্যাস। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। আল-আকসা মসজিদ কোন শহরে? জেরুজালেম। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেট। টেস্ট ক্রিকেটে প্রথম কোন বাংলাদেশি ডাবল সেঞ্চুরি করছে? মুশফিকুর রহিম। কত সালে বাংলাদেশে উপজেলা পরিষদ চালু হয়? 1982 সালে। পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা কে ছিলেন? ধর্মপাল। নিচের কোন শব্দটা শুদ্ধ? কৌতূহল। নত্যবিধান বাংলা বানানের কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? সংস্কৃত। অনুরাগ শব্দের বিপরীত শব্দ হলো বিরাগ। এগুলো আমাদের সাজেশন থেকে কমন আসছে। কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে? বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে সিয়েরা লিওন। সাধারণ জ্ঞান থেকে কমন আসছে। ভাষার মূল উপকরণ বাক্য। সাধুরীতিতে কোন পদটা দীর্ঘরূপ হয় না? অব্যয়। কোরকের সমার্থক শব্দ কুড়ি। সোম শব্দের অর্থ হলো বিধু।
বহুব্রীহি সমাসের উদাহরণ বিমনা। তিনি চোখে দেখেন না, এই বাক্যে চোখে হলো করণকারক। দ্বিগু সমাসে কোন পদ প্রকরণ? পরপদ। আমদানি শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি। হোমার কোন দেশের কবি? গ্রিক। কুলি শব্দের স্ত্রীবাচক হলো কামিন। দি ইংলিশ, এটা মানে হলো দি পিপল অফ ইংলিশ। হি স্টাডিজ বাংলা। ঢাকা ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের আগে অ্যাড বসবে। নো ম্যান ক্যান লিভ অ্যালন, মানুষ একা বাস করতে পারে না। আমি চা পান করি না, আই ডোন্ট টেক টি। দ্য ডক্টর হু ট্রিটস ক্যান্সার, ক্যান্সার চিকিৎসকদেরকে অনকোলজিস্ট বলা হয়। সিবি এর পূর্ণরূপ হলো কারিকুলাম ভিটা। জেন্টেল মানে ভদ্র, এটার বিপরীত হলো রুড, অভদ্র। এ ব্যাড এগ, এটার মানে হলো উইকড ম্যান। সাইকোলজি শুদ্ধ বানানটা PSYCHOLOGY। হিউম্যানের অপোজিট বা বিপরীত শব্দ ইনহিউম্যান। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ পোয়েট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে প্রকৃতির কবি বলা হয়, মানে নেচার। দি পিপল হু ক্যারি এ কফিন এট এ ফানারেল আর কল্ড, এটা হলো পেল বিয়ারার্স। দ্য গ্লাস contains a little drinking water. ডিউক, এটা হলো এটা বংশ, উচ্চ বংশ, অর্থাৎ প্রিন্সের পরের যে পদবি সেটা হলো ডিউক। ডিউকের ফেমিনিন জেন্ডার হলো ডাচেস। When the guest arrived, যখন মেহমানরা পৌঁছেছিল, দে ওয়ার হ্যাভিং দেয়ার লাঞ্চ, তারা তাদের লাঞ্চ খেয়েছিল বা দুপুরের খাবার খেয়েছিল। এরপরের প্রশ্ন, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল কত? এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি। মানগুলো এখন বসাই দেন। এ কিউব মাইনাস 3 ইন্টু এ 3, তাহলে এ কিউব মাইনাস 3 এর উত্তর, সরি এ না, গ হবে উত্তর। বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলে সমান হবে? এটা হবে 100/8, 8 একে 8, 2 20, 8 দুগুণে 16, 4 দশমিক দিয়ে 0 নামাইলাম, 5 8 40, তাহলে আর কিছু থাকে না, 12.5 হয়। তো 12.5কে যদি আমরা এভাবে লিখি তাহলে হয়, তাহলে 12 সমস্ত 2 ভাগের 1 বছর হবে। 25 থেকে কোন সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল সংখ্যা অপেক্ষা বেশি হবে? এই প্রশ্নটা ভুল আছে, সঠিক উত্তর এখানে নাই। যোগ 1 সমস্ত 8 ভাগের 5 যোগ 5 সমস্ত 8 ভাগের 1। প্রথমে আমাদেরকে সমস্ত ভাঙাইতে হবে। 3 8 24, 24 আর 3 27, 8 10 3 8 24, 25 26 27, ঠিক আছে। তারপরে হলো 8 একে 8, 8 5 13, আর হলো 5 8 40, আর হলো 41। এখন সবগুলারে যোগ করতে হবে। 27 যোগ 13, 13 যোগ 41, তাহলে যোগ করলে হয় কত? 8 আর হলো 81। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? 8 81, 8 10 80, আর থাকে 1, তাহলে 8 সমস্ত 1, 10 সমস্ত 8 ভাগের 1, এটা হলো উত্তর। 4 এর 75% কত?
7-5। তাহলে 4কে যদি আপনি গুণ করেন 0.75 দিয়ে, দশমিক বাদ দিয়ে যদি গুণ করেন তাহলে কত হয়? 4×75 300। এখানে যেহেতু দশমিক আছে, দশমিকের পরে দুইটা সংখ্যা, তাহলে দুইটা সংখ্যার শূন্য বাদ দিয়ে দেন, উত্তর হবে কত? 3। এটা হলো উত্তর। একটা পাত্রে দুধের ও পানির অনুপাত হলো 5:1। এখানে দুধ হলো 5 আর পানি হলো 1। দুধের পরিমাণ পানির পরিমাণ হইতে 8 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? এই অঙ্কটা ইন্টারেস্টিং। এখানে আমরা দুধকে যদি 5x ধরি আর পানিকে যদি x ধরি তাহলে কি হয়? 5x - x = 8, বা 5x থেকে x গেলে 8 থাকে কত? 4x = 8। 4 গুণ আছে, এই পাশে ভাগ আকারে যদি যায় তাহলে 8/4, 4 দুগুণে 8। তাহলে উত্তর হবে কত? 2 লিটার। অপু, দীপু এবং নিপু একটা কাজ যথাক্রমে 6, 10 এবং 15 দিনে করতে পারে। একত্রে তারা কাজটা কত দিনে করতে পারবে? আমরা জানি না, তাহলে অঙ্কটা করে নিই আমরা। সবার অংশটাকে আগে আমরা লিখে নিই। 1/10 যোগ 1/15। এই যে 6, 10 এবং 15, এটা লসাগু হলো কত? 30। 5 6 30, 5 যোগ 3 10 30, 3 যোগ 15 দুগুণে 30। ওকে, তো এটা কত হয়? 30 আর হলো উপরে হলো 5 10। যদি কাটাকাটি করেন তাহলে হয় কত? 3/1। এখন যদি আপনি পুরো কাজটাকে যদি একদিন ধরেন তাহলে এটা আবার উল্টে যাবে, উল্টে গেলে উত্তর হবে কত? 3। ভাগটা উল্টে যাবে, মানে রাশিটা উল্টে হবে কত? 3/1। মানে তারা একত্রে কাজ করতে 3 দিন সময় লাগে। যে ত্রিভুজের দুইটা কোণের পরিমাণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, সেটি কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। বার্ষিক শতকরা 10 টাকার সরল সুদে 4,500 টাকার 3 বছরের সুদ কত? এটা একটা সূত্র আছে, সূত্রটা হলো I = P × R/100 × T। টি মানে হলো সময়, পি মানে হলো মূল টাকা। মূল টাকা কত? 4,500 ইন্টু আর মানে হলো পার্সেন্টেজ, শতকরা 10% ইন্টু টি মানে হলো 3 বছর। তাহলে 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে 450 ইন্টু 3, 1300 কত? গুণ করলে হবে 1350। 1350 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, x + y = 6 হলে x - y = 4 হলে x y এর মান কত? এটা এ বির সূত্র। এইরকম অঙ্ক আসলে শর্টকাটে করবেন, প্লাসের রাশিটাকে স্কোয়ার করবেন, মাইনাসের রাশিটাকে স্কোয়ার করবেন। তাহলে 6 6 কত? 36 বিয়োগ 4 4 16। 36 থেকে 16 গেলে কত? 20। 20কে 4 দিয়ে ভাগ করবেন, 4 5 20। এটা হলো শর্টকাট টেকনিক। আর এটা এ বির সূত্র দিয়ে কিভাবে করবেন, এটা লিখিত পরীক্ষাতেও আসে। এ বির সূত্র দিয়ে করলে হবে a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। মান বসান, 6/2 হোল স্কোয়ার মাইনাস 4/2 হোল স্কোয়ার। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অপর দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 মিটার আর 6 মিটার। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 8 ইন্টু 6। তাহলে এখানে কত? 6 8
48/2, 2 দিয়ে কাটলে 24 দুগুণে 48। 66 সমস্ত 3/2% সমান কত? প্রথমে সমস্তটা ভাঙান। 66 সমস্ত 3/2, এটা যদি সমস্ত ভাঙান তাহলে হয় 3 ছেষট্টি 198 আর যোগ 2 200 ইন্টু পার্সেন্ট যেহেতু বলছে তার মানে হলো 100। 0 0 কাটা আর থেকে 3/2। পরপর 4টা সংখ্যার গুণফল 360, তাদের যোগফল কত? 4টা সংখ্যা 3 4 5 6, 3 4 12, 5 12 60, 60 60 60 360, 3 4 5 6 এটা যদি যোগ করেন তাহলে হলো 18। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। সেরিকালচার বলতে বোঝায় রেশম পোকা চাষ। বিগত 50 বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? ভুট্টা। বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছে? সৌদি আরব। পৃথিবীতে সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ হলো চীনের ম্যাকাওতে। প্রতি বর্গ কিলোমিটারে 21,981 জন প্লাস। বর্তমানে বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? 193টি। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? নেপালে। এই ছিল 100টা প্রশ্ন। যাদের ডাক বিভাগের প্রস্তুতি নেওয়ার জন্য 70 থেকে 90% কমন উপযোগী চূড়ান্ত টার্গেট সাজেশন প্রয়োজন, স্ক্রিনে দেখানো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। PDF অথবা হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল আছে, যার যেভাবে সুবিধা নিয়ে নেবেন।